আইসি বাগুয়াটি পিএস উনি আমাদের ডিসিপি এয়ারপোর্ট ম্যাডাম আছেন। আচ্ছা আপনার বাড়ি কোথায়? এখানে কোথায়? ভিতরে নিমাই প্রামাণিক বলে আপনি কাউকে চেনেন? আমি এখানে থাকতে এখানে বাড়ি ছিল এই থেকে ওই যে বিল্ডিংটা হয়েছে দেখছেন ওই যে লাইট জ্বলছে ওটা বিল্ডিংটা আগে ওখানে থাকতো ওখানে জমি ছিল। আচ্ছা হ্যাঁ অনেকদিন হয়েছে চলে গেছে। নিজের বাড়ি ছিল না ভাড়াতে থাকতো? নিজেদের বাড়ি ছিল জমি মোটিং এ চলে গেছে। আচ্ছা উনি চলে গেছে সেটা কি বলতো এখন কেউ নেই এখানে ফ্যামিলিও নেই। আচ্ছা আরেকজন আছে কত বছর হয়ে গেছে মোটামুটি 4-5 বছর বেশি হয়। আচ্ছা আগে গেছে ওকে এখানে নেই লাগাতে লকডাউনে আপনি কত বছর থেকে এখানে থাকেন? আমার জন্ম থেকে এখানে। আপনার নাম? আমার শুভঙ্কর নস্কর। শুভঙ্কর। আচ্ছা ওই এখানে ওই আরেকজন রাজেন দাস হ্যাঁ রাজেশ রায় এখন আর এখানে থাকে না। ওনার একটা ঝামেলা হয়েছিল সেই সময় একটা ইয়ে ছিল যাই হোক এই নামে থাকে না এখন এই নামে। রাজেন দাসের বাড়ি কোথায়? এখানে নেই কাছাকাছি এখন এরকম কেউ থাকে না। ঠিক আছে যদি কখনো এই নামে কেউ আসে সঙ্গে সঙ্গে পুলিশকে একটু প্লিজ জানিয়ে দেবেন। অবশ্যই ঠিক আছে। এখানে সেক্টর অফিসার কে? এখানে সেক্টর অফিসার আছে জয়ন্তনাথ সাহা। জয়ন্তর নাম্বার একটু দিও। হ্যাঁ নাম্বার আছে ঠিক আছে তো নাম্বারটা যদি ওনারা এখানে আসছে কল করতে ঠিক আছে। এই যে সেন্ট্রাল ফোর্স আছে সবাই রয়েছে আপনারা নিশ্চিন্তে ভোট দেবেন একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নিশ্চিন্তে ভোট দেবেন সবাই আমরা সবাই আছি ডিসি আছেন আমরা সবাই আছি। ঠিক আছে নমস্কার ভালো থাকবেন। লাইটটা বলো মিন্টু লাগ আছে না পড়ে যাবো। হালদার আমি বাগুয়াটি থানা বড় বাবু উনি আমাদের ডিসিপি এয়ারপোর্ট ম্যাডাম বলছি আপনার ইলেকশনে দিতে আপনার বা আপনার পরিবারে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। ডিসি ম্যাডাম নিজে আছেন আপনি কোনো টেনশন বা কোনো কিছু আপনার নেই এত সেন্ট্রাল ফোর্স আছে সবকিছু আছে এবং আপনার শুধু আপনার পাড়ার সকলের জন্য আপনাকে একটা জিনিস আমরা প্রোভাইড করে দিচ্ছি। একজনের জন্য আমরা বলছি না পাড়ার সবাইয়ের জন্যই বলছি। হ্যাঁ সকালে এসেছিল না পুলিশ এসেছিল তো এটা বাগুয়াটি থানা থেকে আমরা এইটা দিচ্ছি এটা থানার নাম্বার আছে আইসি নাম্বার আছে আর এখানে একজন সেক্টর অফিসার আছে ওনাদেরও নাম্বার আছে যদি কোনো প্রবলেম থাকবে এই তিনটে নাম্বার থেকে একটা নাম্বারে কল ঠিক আছে। এখানে একটা রিসিভ করে ইয়ে করে দিন আপনার সমস্ত সুরক্ষার জন্য আপনার এবং আপনার এলাকাবাসীর সবার সুরক্ষার জন্য পুলিশ আছে নির্ভয়ে ভোট দেবেন আমরা আবারও আপনাদের কাছে আসবো যাতে কোনো অসুবিধা হলেও এই নাম্বারগুলো যেগুলো দেওয়া আছে আপনাকে একটা কাগজ যেটা আমরা দিয়ে গেলাম এটা রাখবেন এবং এলাকার মানুষকেও সবাইকে এ ব্যাপারে সচেতন করবেন। এই নাম্বারগুলোতে যে কোনো সময় ফোন করলে আমরা পুলিশ কিন্তু 5 মিনিটের মধ্যে এখানে হাজির হবে যেখানে যাচ্ছে বাড়িতে কত ভোট আছে আমাদের তো মোটামুটি 6 জন আছে 5 জন আছে 5 জন বাচ্চা নিয়ে 6 জন 5 জন আছে 5 জন ভোটার 5 ডেটটা দিয়ে দিন আর পোলিং বুথটা কোথায় ভোট দেন 26 নম্বর ওয়ার্ডে এখানে হ্যাঁ আমার শুধু 25 নম্বর ওয়ার্ডে আছে যদি কোনো সমস্যা থাকবে এই নম্বরে কল ঠিক আছে। দাদা আপনি সবার মানুষের জন্য দাদা আপনি আতঙ্কিত কেন? না এই ভোট আতঙ্ক কিছু ব্যাপার নেই এ তো স্যার ওনারা আছেন কোনো ব্যাপার নেই সেরকম। কি হয়েছিল এর আগে কোনো অসুবিধায় পড়েছিলেন কি? সেরকম কোনো ঘটনার ব্যাপার নেই উনি তাও এসছেন ওরা ওটাই সুবিধার ব্যাপার আরো ভালোভাবে ভোট দিতে পারবো আমরা এটাই ব্যাপার আছে।
আচ্ছা, গতবারে কোনো কি খারাপ অভিজ্ঞতার কিছু রয়েছে আপনার? না, সেরকম সেরকম কোনো ব্যাপার নেই স্যার। এমনি আশেপাশে এদিক ওদিক যেরকম নর্মাল হয় সেটাই ব্যাপার। আর ওনারা আছে, সুবিধেই হবে। থ্যাংক ইউ। আপনার পুরো নাম? সুপ্রিয় হালদার। বাগুইআটি থানার পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ। এয়ারপোর্টের ডিসি ঐশ্বরিয়া সাগর তিনি নিজে এদিন সন্ধ্যায় এসে উপস্থিত হলেন কেষ্টপুরের অন্তর্গত একটি জায়গায়, যে সে জায়গাটি মূলত ভালনারেবল জায়গা বলে চিহ্নিত করা যেতে পারে। সেই সমস্ত জায়গায় তিনি পৌঁছলেন এবং সেখানে পৌঁছে সেখানকার মানুষজনের সাথে তিনি কথা বললেন, তাদেরকে তিনি আশ্বস্ত করলেন যে কোনো রকম কোনো অসুবিধে হবে না, বা ভোট তারা নির্দ্বিধায় বা নির্ভয়ে তারা ভোট দিতে যেতে পারে, এইভাবেই তাদেরকে তিনি আশ্বস্ত করলেন। পাশাপাশি যে এই এলাকায় যে সমস্ত ক্রিমিনালরা ছিল সেই সমস্ত ক্রিমিনালদেরকেও কিন্তু খোঁজ করে দেখা হলো, এবং বাগুইআটি থানার আইসি তিনিও কিন্তু ডিসির সঙ্গে ছিলেন, এবং যে সমস্ত জায়গায় ক্রিমিনাল যারা থাকতো বা ক্রিমিনাল যারা ছিল সেই সমস্ত জায়গার বাসিন্দাদেরকে খোঁজ নিয়ে দেখা হলো যে তাদের অবস্থান এখন কোথায়, বা তারা সেই সমস্ত জায়গায় এখন রয়েছে কিনা খোঁজ নিয়ে দেখা হলো। এবং পাশাপাশি যারা সাধারণ ভোটার, যে জায়গাগুলো মূলত সেন্সিটিভ সেই সমস্ত জায়গায় কিন্তু এদিন ডিসি নিজে পৌঁছন বাগুইআটি থানার আইসি, এবং পাশাপাশি সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে কিন্তু সেখানে তিনি পৌঁছে যান এবং সেখানকার মানুষজনদের সাথে কথা বলে তাদের সুবিধে তাদের অসুবিধে কি রয়েছে সেগুলো তিনি জানার চেষ্টা করেন, এবং পাশাপাশি তাদেরকে এটাও জানান যে তারা কিন্তু নির্ভয়ে এবারে ভোট দিতে পারবেন, ভোট দিতে কোনো রকম ভয় নেই। এবং পাশাপাশি তাদেরকে ফোন নাম্বার, অর্থাৎ থানার অফিসারদের ফোন নাম্বার দেওয়া একটি কাগজ দিয়ে আসেন, যেখানে তারা প্রয়োজনে পড়লে, অসুবিধে পড়লে সঙ্গে সঙ্গে সেই ফোন নাম্বারে তারা ফোন করতে পারেন, এবং ডিসি নিজে তাদেরকে আশ্বস্ত করেন যে সেই ফোন নাম্বারে ফোন করলে কিন্তু তৎক্ষণাৎ সেখানে পুলিশের অফিসার্সরা পৌঁছে যাবে এবং পুলিশ অফিসার্সরা পৌঁছে গিয়ে তাদেরকে সহযোগিতা করবে। তাই এবারে ভোটের আগেই কিন্তু যাতে শান্তি বজায় থাকে এবং কোনো রকম অশান্তির পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু, এবং যাতে মানুষ যাতে আতঙ্কিত না হয় তার জন্য কিন্তু বিধাননগর পুলিশের এই উদ্যোগ, এবং এক অভিনব উদ্যোগ বলা যেতেই পারে। আইসি বাগুইআটি পিএস, উনি আমাদের ডিসিপি এয়ারপোর্ট ম্যাডাম আছেন। আচ্ছা, বাড়ি কোথায়? এখানে কোথায়? ভিতরে নিমাই নিমাই প্রামাণিক বলে আপনি কাউকে চেনেন? আমি এখানে থাকতে এখানে বাড়ি ছিল কোথায়? এই থেকে ওই যে বিল্ডিংটা হয়েছে দেখছেন, ওই যে লাইট কোথায় কোথায় লাইট জ্বলছে ওটা? বিল্ডিংটা আগে ওখানে থাকতো, ওখানে জমি ছিল, আচ্ছা, মানে অনেকদিন হয়তো চলে গেছে। নিজের বাড়ি ছিল না ভাড়া থেকে? নিজেদের বাড়ি ছিল, জমি মোটিং এ চলে গেছে। আচ্ছা, উনি এখন চলে কোথায় গেছেন, আছে? কোথায় গেছে বলতে হবে। এখন কেউ নেই এখানে? ফ্যামিলিও নেই? আচ্ছা, আরেকজন কত আছে। বছর হয়ে গেছে মোটামুটি? 4-5 বছর বেশি হয়, আচ্ছা, বুঝলি না, আগে গেছে ওকে, এখানে নেই, লাগাতে নেই। লকডাউনের আপনি সময়। কত বছর থেকে এখানে থাকেন? আমার জন্ম থেকে এখানে। আচ্ছা।